আজকে হাতে মাখা মলা মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা ঝটপট ভাষায় কিন্তু রান্না করে ফেলতে পারবেন। বেশি উপকরণ লাগবে না, জাস্ট ৫-৬টা উপকরণের মাধ্যমেই এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগ। এখানে আব্বু হরেক রকমের ছোটো মাছ নিয়ে আসে। এখান থেকে আপনার বেছে বেছে মলা মাছগুলোকে আলাদা করা হয়। আর আমাদের বাসায় কিন্তু সবাই একটু মাছ পছন্দ করে, বিশেষ করে ছোট মাছগুলো। আমার আম্মুর কিন্তু অনেক পছন্দ ছোট মাছটা। আর আজকে এতগুলো মাছ দিয়ে কিন্তু আমাদের রেসিপিটা তৈরি করা হবে। বড় মাছগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয় তেমন স্বাদেও কিন্তু সেই রকম। তেমনই কিন্তু ছোট মাছ ছোট হলে কী হয়েছে, এটার স্বাদ কিন্তু অনেক মজা। এখানে কিন্তু মাছগুলোকে ভালোভাবে ধোয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু মাছ থেকে কোনো রকম কাটাকাটি হয়নি। একটু যেগুলো সাইজের বড় ছিল ওখান থেকে মাছের কিছু পেটি বের করা হয়েছে। আর আম্মু এখানে 1 টেবিল চামচ করে রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ করে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দেয়। আর এর মধ্যে মরিচের পরিমাণটা 1 টেবিল দিয়ে আর একটু বেশি দেয়। তারপর এটাকে ভালোভাবে মাছগুলোর সাথে মেখে নেবে। এরপর আম্মু এখানে সামান্য পরিমাণ হাতের মধ্যে যে মশলাগুলো লেগেছিল ওই পরিমাণই পানিটা দিয়ে দেয়। আর এটাই কিন্তু রেসিপির মেন পার্টটা। মাছটাকে যদি আপনি ভালোভাবে মেরিনেট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার রেসিপিটা অনেক মজা হবে। এখন এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা না, পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তার মধ্যে মেখে রাখা মাছগুলো ছিল ওটা দিয়ে দিব। তারপর এটাকে রান্না করতে থাকবো। এখানে ভালো করে পেঁয়াজগুলোর সাথে মাছগুলোকে নাড়াচাড়া দিয়ে দিব। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। একটু যখন বলক উঠবে তার মধ্যে কিন্তু আবার 1 কাপের মতো পানি দিয়ে এটাকে রান্না করতে থাকবো। আর পুরোটা আঁচ থাকবে মিডিয়াম আঁচে। বলক উঠছে কিন্তু এখানে দেখা যাচ্ছে। যখন একটু ঝোলটা কমে যাবে আপনাদের রেসিপিটা কিন্তু হাফ অফ দ্য বলতে গেলে কমপ্লিট হয়ে যাবে। রেসিপি বলতে গেলে শেষের দিক দিয়ে হয়ে যাবে। এখানে কিন্তু তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আম্মু এখন একটু স্বাদের জন্য এখানে ধনেপাতা দিয়ে দেয়। ধনেপাতা দিলে কিন্তু সব তরকারির স্বাদ কিন্তু একটু বেড়ে যায়। আর আমার আম্মু সবসময় প্রত্যেকটা রেসিপির মধ্যে তার ধনেপাতা অ্যাড করে দিবেই। তাহলে আমাদের রেসিপিটা এই পর্যন্তই ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।